দেখো, ভিভোকে নিয়ে আমাদের যতই অভিযোগ থাকুক না কেন, ভিভো টি সিরিজের স্মার্টফোনকে নিয়ে অভিযোগ করার দুঃসাহস বোধহয় আর কারোর হবে না। এই যে ভিভো রিসেন্টলি T5 Pro স্মার্টফোনটা লঞ্চ করলো, কি নিয়ে অভিযোগ করবো বলো তো? এই যে স্মার্টফোনটার ডিজাইন, এআই ফিচার, তার উপরে এই স্মার্টফোনটা এই সেগমেন্টের সব থেকে স্লিমেস্ট স্মার্টফোন, যেখানে 9020 mAh ব্যাটারি রয়েছে। কিন্তু এইটুকু বললেই তো একটা স্মার্টফোনের রিভিউ করা হয়ে যায় না। এই স্মার্টফোনটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে যে ভিভো T5 Pro 2026 সালে নতুন কি চমক দেখালো। তবে হ্যাঁ, তোমরা যদি বাংলা ভাষায় এই ধরনের ফোনের চমক প্রতিনিয়ত দেখতে চাও তাহলে লাইক সাবস্ক্রাইব করে রেখো, না হলে ছেড়ে দাও, এখন করতে হবে না। কারণ ভিডিওটা দেখার পর অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব না করে যেতে পারবে না বস। তাহলে প্রথমেই বাক্সটা একবার দেখে নিই। দেখো, ভিভো স্মার্টফোনের বক্স কন্টেন্ট নিয়ে তো আর কোনো কথা বলে লাভ নেই। এখানে ভিভো সবকিছু দিয়ে দেয়, এটা তোমরা জানোই। বক্সের স্মার্টফোনটা থাকবে, একটা টিপিউ ট্রান্সপারেন্ট কেস, 90 ওয়াটের ফাস্ট চার্জার, ডাটা কেবল, এগুলো তো থাকবে। কিন্তু আমাদের মেইন নজর হচ্ছে স্মার্টফোনটার উপর। একটা স্মার্টফোনে 9020 mAh ব্যাটারি, তার মানে কি বোঝায়? স্মার্টফোনটা একটু বাল্কি হবে, ভারী হবে। কিন্তু ভিভো এখানে ওয়েট ডিস্ট্রিবিউশন এত সুন্দরভাবে করেছে, 213 গ্রাম ওজন, আর সাথে মাত্র 8.25 mm স্লিম, আর হাতে এটা যথেষ্ট কমফোর্টেবলি কিন্তু গ্রিপ করা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে এটা যদি কভার ছাড়াও আমরা ইউজ করি না, পেছনের দিকে একটু ম্যাট ফিনিশ থাকায় হাতের ফিঙ্গারপ্রিন্ট অত আসছে না। আর এখানে ভিভো ফ্ল্যাগশিপ গ্রেড ফ্লোটিং অ্যাস্থেটিক ডিজাইন ব্যবহার করেছে। তোমরাই বলো তো কালারটা কি সুন্দর দেখতে লাগছে। মানে মনেই হচ্ছে না যে এটা মিড বাজেট ডিভাইস। দূর থেকে দেখলে যে কেউ 50,000 টাকার ফোন ভেবে ভুল করবে। আর পাশাপাশি এর রাউন্ড কর্নার হওয়ায় যখন গেমিং সেশন করছি না, এটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবলি হোল্ড করা যাচ্ছে। মানে অনেকক্ষণ ধরে গেম খেললেও হাতে কিন্তু একটু আনইজি ফিল হচ্ছে না। আর তার সঙ্গে সঙ্গে কসমিক ব্ল্যাক কালারটা ছাড়া আর একটা স্টাইলিশ কালারে অ্যাভেলেবেল, গ্রেশিয়ার ব্লু। এই কালার দুটোর মধ্যে তোমরা হলে কোন কালারটাকে বেছে নিতে? যাই হোক, আমি জানি তোমরা গার্লফ্রেন্ড যেটা চুজ করে দেবে সেটার বাইরে যেতে পারবে না। আর মজা সরিয়ে রেখে বলি, এই ফোনটা তোমরা নিশ্চিন্তে রনে বনে জঙ্গলে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে, কারণ এখানে IP68 আর 69 রেটিং রয়েছে। জল পড়লেও এই ফোনটাকে কাবু করতে পারবে না, যেমন আমাদের কাবু করা যায় না। দেখেছো তো, এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো, ভালো লেগেছে তাও লাইক করতে ভুলে গেছে। যাই হোক, একটু মনে করিয়ে দিলাম। কিন্তু হ্যাঁ, আসল কাহিনী তো এই ফোনটার ডিসপ্লেতে। এখানে 6.83 ইঞ্চির একটা 1.5K অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। 120 না, এখানে 144 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, আর যেটা খুবই স্মুথ কাজ করছে। গেমিং এর সময় হোক বা এখানে অ্যাপ্লিকেশন ওপেন করার সময় হোক, বা টাচ স্মুথনেস যথেষ্ট ভালো ছিল। আর তার থেকেও বেশি ভালো ছিল যেটা হচ্ছে এই ফোনটার ব্রাইটনেস। আমরা ডাইরেক্ট সানলাইটে ইউজ করে দেখেছি, 2000 নিটসের HBM রয়েছে আর 5000 নিটসের পিক ব্রাইটনেস। ফলে বুঝতেই পারছো একদম ঝকঝকে ডিসপ্লে। এমনকি আমরা ডাইরেক্ট সানলাইটে বিভিন্ন ধরনের মুভি এনজয় করেছি। সেক্ষেত্রে বাইরের টেম্পারেচার হাই, ফোনটা টেস্টিং চলছিল, কিন্তু ফোনটা একেবারেই গরম হয়নি। আর তার সঙ্গে সঙ্গে আমরা ইউটিউবে যখন HDR ভিডিও চালিয়ে দেখেছি, এর কালার যথেষ্ট পাঞ্চি দিচ্ছিল, সাইড ভিউইং অ্যাঙ্গেলও যথেষ্ট পারফেক্ট, আর ডুয়েল স্টিরিও স্পিকার, সেটার কথা নাই বললাম। এখানে 200% তোমরা ভলিউম ইনক্রিজ তো করতে পারবেই, আর কল করার সময় সেটা আবার 300% হয়ে যাবে। এখানে বেস, ট্রিবেল, ইনস্ট্রুমেন্টাল যথেষ্ট ভালো ছিল। 200% মানে যে কলটা ফেটে যাচ্ছে বা স্পিকার কোয়ালিটি ফেটে যাচ্ছে এমনটা কিন্তু হচ্ছে না। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স টপ নচ। আর ডিসপ্লে বেজেল আর চেইন দেখো, সেটাও কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভ। ওহো, এত কথার মাঝে একটা কথা বলতে ভুলে গেছি, এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, ফাস্ট কাজ করছে। অন্তত প্রাইস পয়েন্ট অনুসারে তো এটাকে নিয়ে আর অভিযোগ করার জায়গায় নেই। আর ভিভো অলরেডি জানে আমরা রাত্রিবেলা গেম খেলতে আর মুভি দেখতে বেশি ভালোবাসি, তার জন্য 2160 হার্টজের PW ডিমিং অপশনটাও দিয়ে দিয়েছে। ফলে লো লাইটেও ফোনটা ব্যবহার করার মধ্যে কোনো রকম ঝক্কি ঝামেলা নেই। তোমরা ভাবছো তো এই ফোনটা এত কিছু দিয়েছে তাহলে বোধহয় প্রসেসর একদম কমা দিয়ে দিয়েছে, কিন্তু ভিভো এখানে একটা স্মার্ট গেম খেলেছে। এখানে ভিভো কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 4 এর মতো একদম ওয়েল টেস্টেড একটা চিপসেট দিয়েছে। ফলে কোনো রকম সমালোচনা নেই। তার উপরে UFS 3.1 স্টোরেজ টাইপ, DDR4X RAM দিয়ে এই ফোনটার Antutu আসছে প্রায় 1 মিলিয়নের ওপর। এমনকি স্টোরেজ স্পিডও যথেষ্ট ভালো। আর এইগুলোর প্রভাব পড়েছে এই ফোনটার পারফরমেন্সে। আমরা ডেইলি লাইফের বিভিন্ন অ্যাপ্লিকেশন ট্রাই করে দেখেছি, স্মুথ হ্যান্ডেল করছে। মাল্টিটাস্কিং আর র্যাম ম্যানেজমেন্ট নিয়েও ভিভো এখানে যথেষ্ট ভালো কাজ করেছে। কিন্তু সব থেকে ভালো কাজ যেটা করেছে, 120 FPS এ গেমিং সাপোর্ট দিয়ে দিয়েছে। আর মেনলি আমি BGMI 90 FPS এ খেলে দেখেছি, উইদাউট ফ্রেম ড্রপ তোমরা নিশ্চিন্তে খেলতে পারবে। এমনকি লং সেশনেও ফোনটা কিন্তু অতটা গরম হচ্ছে না বা ফ্রেম ড্রপ করছে, ল্যাগ করছে, এই ধরনের প্রবলেম নেই। আর এখানে 4D গেমিং ভাইব্রেশন, গেমিং মোড, এই সমস্ত ফিচার রয়েছে। আমি প্রথমে অবাক হয়ে গেছিলাম ফোনটা এত মাথা ঠান্ডা রাখতে পারছে কি করে। তারপরে যখন অ্যানালিসিস করতে গেলাম, দেখলাম ভিভো এখানে 7000 mm² ভেপার কুলিং সিস্টেম দিয়েছে, যেটা
এই সেগমেন্টের সব থেকে বড়, ফলে হিট ম্যানেজমেন্ট যথেষ্ট ভালোভাবে করতে পারছে। আর এই ফোনটায় এই সেগমেন্টে আর একটা বড় জিনিস রয়েছে, সেটা হচ্ছে 9020 mAh ব্যাটারি। একদিন কেন, 1.5 দিন কেন, একদম মোটামুটি 2 থেকে আড়াই দিন তোমরা নিশ্চিন্তে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। 90 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, কারণ এখানে রিভার্স চার্জিং এর সাপোর্ট রয়েছে, বাইপাস চার্জিং এর সাপোর্ট রয়েছে। আর হ্যাঁ, ভিভো এখানে অলরেডি প্রমিস করেছে 5 বছর পর্যন্ত এর ব্যাটারি হেলথ মেনটেন থাকবে, কারণ এখানে 4th জেনারেশন সিলিকন অ্যানোড ব্যাটারি টেকনোলজি ব্যবহার করা হয়েছে। সো দেখা যাক 5 বছর পর্যন্ত ইউজ করি, তারপর অবশ্যই ফিডব্যাক দিয়ে দেবো। কিন্তু এখন যে ফিডব্যাকটা দেওয়ার জরুরি সেটা হচ্ছে সফটওয়্যার এক্সপিরিয়েন্স। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 রয়েছে আর অরিজিন OS 6 এর কাস্টমাইজেশন রয়েছে। তোমাদের ফিচার বলে বলে তো অলরেডি আমি হাঁপিয়ে গেছি, আর কত ফিচার বলবো বলো। যাই হোক, এখানে ভিভো 3 বছরের অপারেটিং সিস্টেম আপডেট আর 5 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দিয়েছে। আর ভিভো এখানে অরিজিন আইল্যান্ডটাকে এত ভালোভাবে ওয়েল অপটিমাইজ করেছে না। ধরো কোনো ফাইল তোমাকে পাঠাতে হবে, জাস্ট ফাইলটা ধরে সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে তুমি অরিজিন আইল্যান্ডের কাছে নিয়ে যাও, তারপরে যেখান থেকে খুশি শেয়ার করে দাও। এছাড়াও সুইগিতে খাবার বুক করছো, সেটার অ্যানিমেশন এখানে শো করবে, গান শুনছো সেটার অ্যানিমেশন শো করবে। আর যে স্মুথ অ্যানিমেশনগুলো আসছে সেটার জন্য কিন্তু এই ফোনটার ইউজার এক্সপিরিয়েন্স অনেক বেটার হয়েছে। আর হ্যাঁ, এখানে তোমরা গ্যালারি ফিচারের মধ্যে AI ইরেজার, AI রিফ্লেকশন ইরেজ, AI ডক মাস্টার, AI ক্যাপশন, এই সমস্ত ফিচারগুলো তো পেয়ে যাবে। মানে যদি কোনো ফিচার রিচ অপারেটিং সিস্টেমের কথা বলা হয়, তাহলে ভিভোর অরিজিন OS থেকে বেটার কোনো OS তোমরা খুঁজে পাবে না বলে দিলাম। আর একটা জিনিস খুঁজে পাবে না, সেটা হচ্ছে ভিভোর ক্যামেরা অপটিমাইজেশন। এখানে 50 মেগাপিক্সেলের সনি IMX 882 AI পাওয়ার্ড মেইন ক্যামেরা দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে 2 মেগাপিক্সেলের একটা বুকে সেন্সার আর 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমরা এখানে ডাইরেক্ট সানলাইটে বিভিন্ন ধরনের ছবি তুলে দেখেছি। ছবিগুলো এখানে দেখো কতটা শার্প ক্যাপচার হয়েছে। আর এখানে আমরা মাল্টিফোকাল পোর্ট্রেট লেন্সে ছবি তুলেছি। 2x মোডে ছবি তোলার পরও দেখো ছবিটা কতটা ক্রিস্প আর শার্প এসছে। হ্যাঁ, মানছি টেলিফটো সেন্সার নেই, কিন্তু তার সত্ত্বেও তো ছবিগুলো যথেষ্ট আই ক্যাচি, ব্লার এফেক্ট, এমনকি যে এক্সপোজার কন্ট্রোল যথেষ্ট সোশ্যাল মিডিয়া রেডি পাবে। আর এখানে 4K 30 FPS এ তোমরা ফ্রন্ট এবং রেয়ার ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবে। ভিডিও স্টেবিলিটিও যথেষ্ট ভালো। তো তোমরা কন্টেন্ট ক্রিয়েট করো বা বিভিন্ন ধরনের ভিডিও শ্যুটের জন্য ফোন চাওছো এই প্রাইস পয়েন্টে, তাহলে কনসিডার করা যায়। ওভারঅল ক্যামেরা ইউআইও ভরে ভরে ফিচার রয়েছে, স্লো মোশন, টাইম ল্যাপস, সুপার মুন, আন্ডার ওয়াটার ফটোগ্রাফি, প্রো মোড, এইগুলো এক্সপ্লোর করতে করতেই তোমার দিন কেটে যাবে। ক্যামেরা হতাশ করবে না, এটুকু বলা যায়। যাই হোক, এবার কনক্লুশন পার্টে আসতে হয়। দেখো, এত বড় বড় যে কথা বললাম, আদপে শেষ কথা হচ্ছে এই ফোনটা কেনা যাবে না এই ফোনটার দামে অন্য কোনো স্মার্টফোন নেওয়া যায়। দেখো, আজকালকার দিনে স্মার্টফোনের দাম যে হারে বেড়েছে 40-60% বেড়ে গেছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে 30,000 টাকায় যদি কোনো একটা পারফেক্ট স্মার্টফোন চাইছো, আমি একদম এক্স্যাক্ট দামটাই বলে দিচ্ছি। এটার 8GB 128GB 29,999 টাকায় পাওয়া যাবে, কিন্তু তোমরা যদি অফার পিরিয়ডে কাজে লাগাও তাহলে এখানে 27,999 টাকায় পেয়ে যাবে। এছাড়াও এটার 8/256GB এবং 12/256GBও অ্যাভেলেবেল। সো আমার মনে হচ্ছে 256GB ভ্যারিয়েন্টটা নেওয়াই ভালো, তাহলে পরবর্তীতে স্টোরেজ নেওয়ার কোনো রকম টেনশন থাকবে না। যাই হোক, যেটা বলছিলাম, এখানে যদি তোমরা সব থেকে বিগেস্ট ব্যাটারি চাও 9020 mAh, তার সঙ্গে সঙ্গে বেস্ট মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স, ফোনটা দেখতে সুন্দর হবে, একদম ফিচারে ভরপুর থাকবে, AI ফিচারগুলো তোমরা চুটিয়ে ইউজ করতে পারবে, আর সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়ার জন্য ছবি তুলবে, তাহলে এর থেকে পারফেক্ট ব্যালেন্সড ফোন আজকের দিনে একটু খুঁজে পাওয়া কঠিন রয়েছে। এবার তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর যদি তোমরাও আমাদেরকে অনেক খুঁজে খুঁজে পেয়ে থাকো, তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে রেখে যাও। পরবর্তী রিভিউ তো আসছে, দেখতে হবে তো। সকলে ভালো থাকো, দেখা হবে আগামী পর্বে।